হ্যালো গাইস, আমি রাফি আর আপনারা দেখছেন রাফিজ ইংলিশ। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা ইংরেজি শব্দ বানান এবং উচ্চারণ করার আরও একটি নতুন নিয়ম শিখব। আজকের নিয়মটি গতকালকের নিয়মের সম্পূর্ণ আলাদা, তাই এই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে শেষ অবধি দেখতে হবে। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের আজকের প্রথম শব্দ গার্ডেন। কোনো শব্দকে সঠিকভাবে বানান এবং উচ্চারণ করার জন্য প্রথমে শব্দটিকে সম্পূর্ণভাবে ভেঙে নিতে হয়। তাহলে চলুন শব্দটিকে ভেঙে নেওয়া যাক। এই শব্দটিকে ভাঙলে আমরা প্রথমেই পাব গ, তারপরে আকার, তারপরে র, তারপরে ড, তারপরে একার এবং সবশেষে পাব ন। ব্যাস হয়ে গেল গার্ডেন। এবার আমাদের কাজ হলো এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসানো। ইংরেজি প্রতিবর্ণগুলো তো আমরা সবাই চিনি, তাই না? তো দেখো, প্রথমে আছে গ, তাই গ এর প্রতিবর্ণ জি কে এখানে নিতে হবে। তারপরে আছে আকার এবং তারপরে আছে র। লক্ষ্য করো, এই নিয়মটার কথা মনে আছে তো? গত ক্লাসে আমরা শিখেছিলাম যে আকারের পরে র থাকলে ওই আকারের জন্য ই বসাতে হবে, ঠিক তো? কিন্তু ওই নিয়মে কিন্তু আরও একটা কথা বলা হয়েছিল যে ওই রটা শব্দের শেষে থাকতে হবে, তাহলে আকারের পরিবর্তে ই বসবে, তাই না? কিন্তু এই নিয়মটা হলো আকারের পরে র থাকলেও আকারের জন্য এ বসবে। এখন প্রশ্ন হলো কখন? খেয়াল করো, যখন এই আকার এবং রটি শব্দের প্রথম দিকে থাকবে। তাহলে এই দুটি নিয়মের পার্থক্যটা বুঝতে পারলে তো তোমরা? একদম সহজ কিন্তু। শব্দের শেষে আকার এবং র থাকলে ওই আকারের জন্য ই বসবে, আর শব্দের শুরুর দিকে আকার এবং র থাকলে ওই আকারের জন্য এ বসবে। মনে থাকবে তো এখন? তাহলে লক্ষ্য করে দেখো, এখানে আকারের পরে র আছে ঠিকই, কিন্তু সেটা শব্দের প্রথম দিকে। তাই এখানে আকারের জন্য আমাদের নিতে হবে এ। কি বুঝতে পেরেছ তো? তাহলে জি এ হয়ে গেল গা, তারপরে র আছে, সেজন্য নিব আর। সুতরাং জি এ আর মিলে হলো গার। তারপরে ড আছে, তাই নিতে হবে ডি। ড এরপরে একার আছে, যার জন্য নিলাম ই, কারণ আমরা জানি যে একারের পরিবর্তে ই বসে, তাই তো? তাহলে ডি ই মিলে হলো ডে, গার ডে, এবং শেষে আছে ন, সেই জন্য নিব এন। সুতরাং ডি ই এন মিলে হয়ে গেল ডেন, গার্ডেন। এখন দেখো এই শব্দটি কি কি সিলেবল দিয়ে গঠিত হয়েছে। জি এ আর গার এবং ডি ই এন ডেন, গার্ডেন। গার্ডেন অর্থ বাগিচা বা বাগান। কি বুঝতে পেরেছ? মনে থাকবে তো? তাহলে এবার পরের শব্দটা দেখো, আর্টিস্টিক। এই শব্দটাকে ভাঙলে পাই প্রথমে আ, তারপরে র, তারপরে ট, তারপরে ইকার, তারপরে দন্ত স, তারপরে আবার ট, তারপরে ইকার এবং শেষে পাই ক। ব্যাস হয়ে গেল আর্টিস্টিক। এখন এদের প্রতিবর্ণগুলো বসানোর পালা। তো দেখো, এই শব্দটির প্রথমে আছে আ এবং তারপরে আছে র। তাহলে তোমরা বলো তো যে এখানে আ এর জন্য কি নিতে হবে? হ্যাঁ, অবশ্যই এখানে এ নিতে হবে আ এর পরিবর্তে, কারণ এই আ এবং রটা শব্দের শুরুতে আছে, তাই। কিন্তু যদি এই আ এবং রটা শব্দের শেষে থাকতো, তাহলে কিন্তু আ এর জন্য তখন ই বসতো। বোঝা গেল? ঠিক আছে। সুতরাং প্রথম আ এর জন্য নিলাম এ, তারপরে র এর জন্য নিলাম আর, তাহলে এ আর মিলে হলো আর। তারপরে ট আছে, যার জন্য নিব টি। ট এরপরে ইকার আছে, সেই জন্য নিতে হবে আই, তাহলে টি আই মিলে হলো টি, আর টি। তারপরে দন্ত স আছে, তাই নিব এস, কারণ আমরা জানি যে দন্ত স এর ইংরেজি প্রতিবর্ণ হলো এস। তাহলে এ আর টি আই এস মিলে হলো আর্টিস্ট। তারপরে আবার ট আছে, তাই আবারও নিলাম টি। ট
ট এরপরে ইকার আছে, তাই নিব আই। সুতরাং টি আই মিলে হয় টি। আর্টিস্টি এবং শেষে বাকি রইল ক, যার জন্য নিতে হবে সি। কেননা ইংরেজি বানানে ক এর জন্য সি বর্ণটাই বেশি ব্যবহৃত হয়। মনে আছে তো নিয়মটা সবার? তার মানে টি আই সি মিলে হলো টিক, আর্টিস্টিক। এবার দেখো এই শব্দটি থেকে আমরা কতটি সিলেবল পেলাম। এ আর আর, টি আই এস টিস এবং টি আই সি টিক, আর্টিস্টিক। আর্টিস্টিক মানে হলো শৈল্পিক। মনে থাকবে তো? আমাদের নেক্সট শব্দ হারমোনি। এই শব্দটাকে ভাঙলে আমরা পাবো প্রথমে হ, তারপরে আকার, তারপরে র, তারপরে ম, তারপরে ওকার, তারপরে ন এবং সবশেষে পাবো ইকার। ব্যাস হয়ে গেল হারমোনি। এখন আমাদের কাজ হলো শুধু এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসিয়ে দেয়া। ব্যাস তাহলেই আমাদের কাজ শেষ। যেমন দেখো, প্রথমেই আছে হ, তাই হ এর পরিবর্তে নিয়ে নিব এইচ। তারপরে আকার আছে, সেই জন্য নিতে হবে এ। কারণ দেখো আকারের পরে র আছে এবং এরা শব্দের শুরুর দিকে আছে, তাই আকারের পরে র থাকা সত্ত্বেও এখানে আ এর জন্য এ বসবে। তাহলে এইচ এ মিলে হলো হা। তারপরে র আছে, তাই নিতে হবে আর। সুতরাং এইচ এ আর মিলে হলো হার। তারপরে ম আছে, যার জন্য নিলাম এম। ম এরপরে উকার আছে, সেজন্য নিতে হবে উ। কারণ আমরা জানি যে উকারের জন্য ইংরেজিতে উ বর্ণটা বসে। তাহলে এম উ মিলে হলো মু, হার মু। এখন বাকি আছে ন এবং ইকার, তাই ন এর জন্য নিব এন এবং ইকারের জন্য নিতে হবে। তোমরা কেউ বলতে পারবে যে এখানে ইকারের জন্য কি বসবে? একদম ঠিক, ওয়াই বসবে। কারণ কি? কারণ ইকারটা এখানে শব্দের একেবারে শেষে আছে, তাই। সুতরাং এন ওয়াই মিলে হয়ে গেল নি, হারমোনি। এবার দেখো সিলেবল অনুযায়ী শব্দটিকে কিভাবে বানান করতে হয়। এইচ এ আর হার, এম ও মো, এন ওয়াই নি, হারমোনি। হারমোনি মানে সম্প্রীতি, মিল। নেক্সট শব্দ কার্পেন্টার। এই শব্দটাকে ভাঙলে আমরা পাই প্রথমে ক, তারপরে আকার, তারপরে র, তারপরে প, তারপরে একার, তারপরে ন, তারপরে ট, তারপরে আকার এবং শেষে আছে র। ব্যাস হয়ে গেল কার্পেন্টার। এবার এদের প্রতিবর্ণগুলো বসানো যাক। যেমন প্রথমে আছে ক, তাই নিতে হবে সি। ঠিক তো? বুঝতে পেরেছ তো কেন এখানে সি বসেছে? তারপরে আকার আছে, সেজন্য নিলাম এ। যেহেতু তারপরে র আছে এবং এরা শব্দের শুরুতে আছে, তাহলে সি এ মিলে হলো কা। তারপরে র এর জন্য নিলাম আর। সুতরাং সি এ আর মিলে হয়ে গেল কার। তারপরে প আছে, যার জন্য নিতে হবে পি। প এরপরে একার আছে, তাই নিব ই, অর্থাৎ পি ই মিলে হলো পে, কার পে। তারপরে ন আছে, সেজন্য নিলাম এন। তাহলে পি ই এন মিলে হলো পেন, কার পেন। তারপরে ট আছে, তাই নিব টি। ট এরপরে আকার আছে। তোমরা কেউ বলতে পারবে যে এখানে আকারের পরিবর্তে কি নিতে হবে? একদম ঠিক, ই নিতে হবে। কারণ কি? কারণটা হলো এখানে আকারের পরে র আছে এবং রটা শব্দের শেষে আছে, তাই। সেজন্য নিয়ে নিব ই। তাহলে টি ই মিলে হলো টা, কার্পেন্টা। সবশেষে আছে র, যার জন্য নিলাম আর। সুতরাং টি ই আর মিলে হয়ে গেল টার, কার্পেন্টার। এবার একটা মজার বিষয় লক্ষ্য করো, এই শব্দটিতে কিন্তু দুটি নিয়মই একসাথে ব্যবহার হয়েছে। দেখো প্রথমে আর সাউন্ডের জন্য এ আর বসেছে,
আর শেষে আর সাউন্ডের জন্য ই আর বসেছে। অর্থাৎ শব্দের প্রথমে আ এবং র থাকার কারণে এ আর হয়েছে, আবার শব্দের শেষে আ এবং র থাকার কারণে ই আর হয়েছে। এখন সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়েছে তো তোমাদের? কার্পেন্টার অর্থ হলো কাঠমিস্ত্রি। যদি এই বিষয়টি বুঝে থাকো তাহলে একটি হোমওয়ার্ক দিচ্ছি, সেটা বানান করে আমাকে দেখাবে। তোমাদের আজকের হোমওয়ার্ক হলো পার্টি। এই শব্দটি ভেঙে বানান করে আমাকে কমেন্টে দেখাও। কেমন? আজ এ পর্যন্তই, দেখা হবে কালকে। টেক কেয়ার, বাই।